তো ভাই বলে আজকে আমার এইভাবে সাজানোর খুব ইচ্ছা, তাহলে ভাই আমার পছন্দ করে দেওয়া হয়েছে। তো তোমাদের কিরকম লাগছে জানাই, ঠিক আছে? মর্নিং গাইস, সবাই কেমন আছো সবাই? তো দেখতেছো ঘর সব এলোমেলো হয়েছে, সকাল সকাল আমরা উঠতে গেলাম গা। আজকে যাবো আমরা একটু ঠাকুর বাড়িতে, তো মারাত্রিপুর শরীর বাড়িতে আমরা সবাই রেডি হয়ে গেছি গা। তো আমি এখন বাজে গড়িতে 7:30, কারণ একটা গতই, কারণ আমরা যাওয়ার আরও দেরি, মানে আরও আগে গেলাম বলে, কিন্তু ওয়েদারটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, আমরা 6:30টার মধ্যে বেরিয়ে গেলাম বলে। তো যাই কিছু করার, সঙ্গে ছোটো ছোটো বাচ্চা আছে, তারাও তো মানে রেডি করে নিতে লাগবো, ঠিক আছে না? তো চলো আমরা দেখাবো ওইখানে গিয়ে কেটা কেটা যাইতেছি। তো আজকে কী উপলক্ষ করতেছি সবটা একটা সাসপেন্স থাকবো, তোমরা দেখো বিষয়টা পুরোটা বিষয়। আর মাতাবাড়িতে গিয়া কী কী দৃশ্য হয়, আজকে ওয়েদার তো খারাপ, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিও দেখামু। তো কষ্টের ভিডিওটা দেখো একটু, যদি একটু ধীরে হয়ে যায় ভিডিও বড় হয়ে যায়, তো সবাই একটু ধৈর্য ধরে দেখো। তো টাটা, চলো নেক্সট প্রিপারেশন কী হইতেছে, চলো কে রাস্তা থেকে উঠবো, চলো। এই দেখো নিয়ে নিলাম গয়াম, নিয়ে নিলাম জল অলরেডি। রাস্তা যদি খিদা লাগে তো এগুলো আমরা খামু, যদিও প্রয়োজন পড়তো না, তখন নিয়ে নিলাম, কত যায় না, ঠিক আছে? রাস্তার উপর দেখো এখন আমরা রাস্তার মধ্যে দাঁড়া রয়েছি, বৃষ্টির মধ্যে কেটা কাটা আছে। এদিকে দেখো গাড়ির মধ্যে অনেকটু লুকিয়ে গেছে, কয়েকজন এদিকে শাশুড়ি মা দাঁড়া রয়েছে, এদিকেও দাঁড়া রয়েছে। আর এদিকে দেখো আমার ছোট্ট বাড়াইতেছে রেনকোট পইরা বৃষ্টির মধ্যে, বৌমনি ভাই সাতজনিয়া। বাবা এসে গেছো? হ্যাঁ, সবাইকে হাই বলে দাও, তুমি তো সবাইকে হাই বলো, হাই বলে দাও, বলো আমরা, বলো আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ বলো, কোথায় যাচ্ছি? জুড়ে বলো। হ্যাঁ, আমরা যাচ্ছি উদয়পুর মাতাবাড়ি, ঠিক আছে? চলো বাকি কথা হবে ওইখানে গিয়ে। দলে রাহুল ভাই তারা আইতেছে, তারা গাড়ি নিয়ে যাইব। তো তারা গাড়িটা লোকে এপি তোমার ইলেকট্রিক অটো আর কি। তো এখানে ওয়েট করতে আছে আমরা, তো তারা আয়োগ দেখাবো, ঠিক আছে? চলো, কারণ আজকে আমাদের লোক সংখ্যা বেশি হয়ে গেছে, যার কারণে একটা গাড়ি হইতো না, তার 8টা গাড়ি নিয়ে নিয়েছি আমরা 12 গাড়ি এইটা। চলো, তো আমরা 2টা গাড়ি যাবো। দেখো এটা কেটা আছে, এই যে আমাদের চুটকি মা আছো মা গো, আমাদের চুটকি মা দেখো ঘুমাই রয়েছে। মা তুমি ঘুমিয়ে রয়েছো এখনো? চলো 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 চলো, কি এক্সিডেন্ট দেখো না, আমার গাড়িতে নাম দিতেছে না, লুইতে হলো হাগল হয়ে গেছে গা বৌমনি। হ্যাঁ দেখা এটা সাথে লো না, এটা বৃষ্টি পড়তেছে আর গায়ে। এই দেখো আমরা 2টা গাড়ি নিয়ে যাবো, এর গায়ে বৃষ্টি পড়বো। এই তো দেখে লো, ঠিক আছে? চলো চলো, আমরা চেঞ্জ করতেছি, শিফট করতেছি। এই দেখো চুটকি আজকে আমার গাড়িতে প্রথমবার উঠলো। মা তুমি আমার গাড়িতে উঠে গেছ? এই ঘুমিয়ে দিছে। তো বাইরে আগে ফাটাইতে আছি, কারণ বাইরের তো গাড়িটা একটু স্লো, মানে গতি কম, তো বাইরে একটু আগে ফাটাইতে আছি। তো আমরাও পিছনে যাইতে আছি, তো বাইরে যাক, চলো চলো যাও। আমরা এটা তো এটার সঙ্গে তো এটা মিলতো না, তো এটার আগে ফাটাইতে আছি, চলো। তো বাকি কত হইব ওইখানে গিয়ে। এখন পুষলাম মার মন্দিরের সামনে, তো আমি গাড়িটা এখানে পার্ক করলাম, এই যে আমার গাড়ি। আর দেখো মার মন্দির পেছনে দেখতেছো তোমরা, তো পেছনে গিয়ে উঠুম মার মন্দিরে, এক এক দোকানে যাই গিয়া বুক টুক নেই মার নামে, হাত পাটা তো ভালো করে ধরে। এমনি তো স্নান করুম, ওয়েদারটা মোটামুটি ভালো হয়েছে, সকালবেলা যে বৃষ্টি আসলো, তো আমরা গিয়ে এখন স্নান টান গিয়ে উপরে উঠুম আর এখন যাই, ঠিক আছে? চলো প্যারাটারা বুক টুক নিয়ে নিই। আর এখানে আছে 1.5 কেজি, যেহেতু বাইরে গাড়ি যাত্রা করে এবার, তাহলে আমরা 1.5 কেজি নিয়ম আছে নিতে লাগবো। তো এই বদিদারা নিয়ে নিল, আমরাও নিয়ে নিলাম, আমরা বুকটা নিলাম, এই যে আমরা বুকটা নিয়ে নিলাম, ঠিক আছে? সবাই যাবো, সবাই যাবো গিয়ে এখন আমরা মার বুক দেবো। যাও আগে লাইন ধরো, যাও। এই দেখো বুক লো হয়ে গেছে, সবাই বুক দিতে। চলো দেখো কি সুন্দর এরা এখন শুনি, কইছিলাম তোমরা সকাল সকাল আয় পড়ো, তোমরা বুঝছো শুনি যে সকাল সকাল আইব, তো আজকে এই ভিড়টা হয় না, তো প্রচণ্ড ভিড় আছে। এত ভিড় আর কিছু না, আরও ভিড় হইব। যাক, অবশ্য মায়ের মন্দির ওইটা গেলাম গা, চতুর্দিকে লোক হয়ে গেছে, আরও লোক বাড়বো, ঠিক আছে? চলো। আরে রে তোরা যে তুলি দাদি টান দিতেছে, আমরা দিব না, আরো আছে। উদয়পুর গিয়া অন্যরকম করতেছে। এবার বড় লম্বা চাই দেন, লম্বা কোনটা আছে দেন? হ্যাঁ বড়টা দেন। ঠিক আছে, হ্যাঁ বাস। মাঝখানেটা লাল দেন।
ঠিক আছে ঠিক আছে এইভাবে দেওয়ার ইচ্ছা আছে ভাইয়ের, তো ভাই বলে আজকে আমার এইভাবে সাজানোর খুব ইচ্ছা, এলাকা ভাই আমার পছন্দ করে দেওয়া হয়েছে। তো তোমাদের কিরকম লাগছে জানাই, ঠিক আছে? তখন ওই শালা বলতে হইতেছে, শালা বলতে হইতেছে পুরাটা লাগাই দো, পুরাটা না তাই রে এটা দিমু দিয়ে দিবা। দাম দিমু আচ্ছা দো। বাহ খুব সুন্দর হয়েছে। এই দেখো আমার শালা বাবু সব লে লাইছে, রাম শিব একবারে সব লে লাইছে, না সুন্দর হয়েছে। অনেকে অনেক কথা বলে, কেউ কেউ কোনোদিন ভাবছিল যে আমাদের মাতা তুবেশ্বর মন্দির এত সুন্দর করে একটা জায়গা তৈরি করবে, এত সুন্দর মার মন্দিরের সামনে, মার সামনে, মার মন্দিরের উপরে এত সুন্দর একটা পরিকল্পনা করবে, এটা কি ধারণা করছিল কোনোদিন? কিন্তু অনেকে অনেক রকম বিভিন্ন রকম কথাবার্তা কইব, কিন্তু এটা সত্যি মানুষ চাইলে সব কিছু করে, ঠিক আছে? গভর্নমেন্ট করতেছে সবটাই ঠিক আছে, কিন্তু এটা করার লেগে তো সেরকম মানে কি কয় মানে অভিজ্ঞতা থাকতে হবে বা চিন্তাধারা থাকতে হবে যে না এই জায়গাতে এত সুন্দর একটা জায়গা করা হইব। দেখো সব চতুর্দিকে কি সুন্দর লাগতেছে, এখনও প্রচুর কাজ বাকি আছে, কাজ করা হইতে চলছে। যখন এই কাজগুলো সঠিক মানে সম্পূর্ণ হয়ে যাবো যেদিন, ওই দিন দেখো এই কিন্তু অনেক রকম লাইট আছে, অনেক ডিজাইনের, যখন লাইটগুলো রাত্রেবেলা জ্বলবো কত সুন্দর লাগবে দেখতে। তো আমরাও করতে পারবো যে আমাদের ত্রিপুরার এই সুন্দর জায়গাটার মধ্যে, এত সুন্দর মা পবিত্র স্থানের মধ্যে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা দৃশ্য তৈরি হইতেছে। তো এখনও জায়গা অনেক কাজ বাকি আছে, কাজ চলছে কন্টিনিউ। তো যখন এটা পরিপূর্ণ হয়ে যাবে আশা করি সবাই সবটাই ভালো লাগবে। তো তোমরা অবশ্যই জানো অনেকে আইসো, খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে, আজকে অনেকদিন পরে আইলাম, তো ভালো লাগছে। তো চলো বাকি সব কিছু দেখাবো, কি আছে না আছে, ঠিক আছে চলো। দেখো ভাইয়ার পছন্দ মতন কি কই এটা রে কুমকুম দিতে গিয়া আমার অবস্থা কাহিল, না পারতাছি মুছতাম, না পারতাছি কিছু করতাম, এমন তো প্রচণ্ড গরম। তো ভাই হোক, ভাইয়া ইচ্ছা করছিল আমার এইভাবে দেওয়ানের ইচ্ছা করছিল, ভাইয়ার দিছে। এখন তো বুকটা আমি বুকতেছি বুঝলি এই পরিস্থিতি বলতে কয়া লাভ নাই। দেখো কি অবস্থা, এখন তো গরম, আইতে সময় তো বৃষ্টি আছে, অনেক প্রচণ্ড মানে রৌদ্র না উঠলো মোটামুটি ভালো একটা গরমের এখানে একটা মানে সিচুয়েশন হয়ে গেছে, প্রচণ্ড গরম পড়তেছে, এখানে পড়ছে রৌদ্র উঠতেছে, দেখো রৌদ্র উঠতেছে, রৌদ্র দেখো রৌদ্র উঠতে যাবো খুব সম্ভবত, সাংঘাতিক অবস্থা। এখন গিয়ে পুকুরে সানটান করুম ভাবছিলাম, মানে প্রথম হয়তো বৃষ্টি লেগে, কিন্তু দেখতেছি না সানটা করতে পারুম। তো চলো চান করুম। দেখো কি পরিস্থিতি, কুমকুম দিয়া মুসলাম মারতেছে, লাস্ট পর্যন্ত না ফিরে অনেক বুঝছো এই পরিস্থিতি দাঁড়াইছে আমার। দেখো মুছতে আছে, কিন্তু নাম ওই চৌপাই নাই, খালি বায়া বেয়া চৌকে দা মুখে দা করতে না গেটা মুছতে আমরা সব সেতুটা রাখো, বাকিটা মুছলাম। টিফিন করতে আছে, পরোটা সবজি এখানে সানজান করে যা, তারপরে খাওয়া দাওয়া করুন, যদি নিরামিষই খামো চলো, ঠিক আছে? হ্যাঁ পরোটা খাচ্ছ না, পরোটা সবজি আছে। তো আমরা এখন টিফিন করতেছি, টিফিন করে এখানে গার্ডেন নামুম, সান টান করুম, আর আমাদের ছুটকি মা ঘুমাইতেছে এখনো, ঠিক আছে? টিফিনটা খাই আইছি, ওদের সানটা করুম, পুরো প্ল্যান করেছি, আবার নেমে আছে বৃষ্টি, দেবো কি বৃষ্টি দেবো শুনি, আবার বৃষ্টি নেমে গেছে গা, জানি না আজকে সান টান করা হইব কি না, দেখা যাক, অপেক্ষায় আছে স্নান করতে পারি কিনা, দেখি কি করা যায় শেষ অব্দি। এটাই লোকে লাস্ট সিরি আর সিরি নাই, এরপর সিরি লোকে এই যে একদম ফাইসারা কিন্তু এই যে দেখো কম্পিটিশন লাগাই দিছে। ওখানে আছে মাথাবাড়ির শিব শক্তি নিরামিষ হোটেলে, খাওয়া দাওয়া করে শিখ কিছুক্ষণ সময় লেগে স্নান করে উঠছে পরে আমার শরীরটা এত খারাপ হয়ে গেছে গা, আমার মনে হয় প্রেশারটা মনে পলস করছিল, যাই হোক মানে পুরো চোখ মুখ বন্ধ হয়ে গেছিলো, যাই হোক মানে সবাই মিলে খাইতে বসে এখানে, তারা খাওয়া দাওয়া করতেছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে গা, কারণ আসতে বাইরের দিকে রওনা দেবো দুপুরটা, বাকি ভিডিও এখন হইব, ঠিক আছে? আমরা এখন আছি উদয়পুর অভিনন্দনের সামনে, তো সবাই কইতে আছে দই খাইবো, আমরা সবাই একসঙ্গে এলে দিকে দইটা খাই অভিনন্দনের। তো মাঝখানে দইটা খারাপ হয়ে গেছিলো গা, তার আর মানে কোয়ালিটিটা মেনটেন করতে পারছে না, এখানে কোয়ালিটিটা কীরকম আছে বুঝতেছি না, অনেকদিন পরে টেস্ট করুম, আবার দেখা যাক কোয়ালিটি ভালো কি না খারাপ বুঝতেছি না, খাওয়ার পরে বোঝা যাবো। তো দেখা যাক কী হয়, ঠিক আছে চলো। তো ভাই তারা পাঠাইছি দই আনতে, তারা গেছে আনতে, আমরা গাড়ির মধ্যে বয়ে দিয়েছি এসি চালাইয়া, প্রচণ্ড শরীরে, আমার তো শরীরে অনেক খারাপ হচ্ছে, মাথাটা ধরে রয়েছে,
চলো দেখা যাক দই আইছে পুরা ফেটে দিয়ে দই লিয়েছে আমরা সবাই লেগে আইছে এই দেখো সবাই লেগে দই লিয়েছে ছোট মানে এবার খাওয়াইতে আছে দই এই দেখো আর এই যে আমারটা আছে আমি নিয়ে নিলাম এই যে আমারটাও আছে এখানে এই যে এই হলো অভিনন্দনের দই এখন আমরা খামু আচ্ছা দরজা লাগানো এসিটা বাড়িতে আছে তো তো এই যে এখানে আছে অভিনন্দন দই ভালো আচ্ছা এসিটা গেট বাড়িতে থাকে আবু কষ্ট হইব আবু গরম আছে এসিটা বলতেছে দারুন টেস্ট উদয়পুর অভিনন্দন আচ্ছা কাটা কইছ আজকে কাটা কইছ এটা রিতো না নিতর মা কেমন গ্লাস উঠা ওই যে বাগমা চা কাটার কথা কইছি বাগমা চাটা এরকম দুধের মধ্যে পুরো সর এমন গরম আমা তুমি খেতে পারছো না আমরা সবাই খাচ্ছি মা হ্যাঁ খাবে 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 পেছনে আবু আর কি আমরা তো কথা দিয়েছি হ্যাঁ দিদিকে চাইতে আছে এবার আজকে যদি কিছু ভালো লাগে কিরকম খামু দেখাবো তোমরা নিলে আবার তুমি না আইলে আর কি